আমরা হয়তো অনেকেই জানি না এত সুন্দর একটি মন্দির রয়েছে রূপগঞ্জ। এই মন্দির রয়েছে বৈদিক গুরুকুল অনাথ আশ্রম, এবং এই মন্দিরটি 4 একর অধিক জায়গার মাঝে গড়ে উঠেছে। সত্যি অনেক অনেক শৈল্পিক কাজের মাধ্যমে এই মন্দিরটি গড়ে উঠেছে। প্রত্যেকটি দেওয়ালে রয়েছে ভগবানের বিভিন্ন লীলাকেন্দ্রিক মূর্তি, এবং এই মন্দিরটি অনেক অনেক আকর্ষণীয়। আর এই মন্দিরটি রূপদান করার মূল কারিগর ছিলেন কে? আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জ মন্দিরের অধ্যক্ষ মহাদয়। এই মন্দিরটি যখন তেমন কিছু ছিল না, শুধু একটি মাটির ঘর ছিল, যেখানে থেকেই আমাদের এই রাধা গোবিন্দের সেবা পূজা হয়ে আসছে। আর এখানে বিশেষ করে এই মন্দিরের সেবার দায়িত্ব প্রদান করেছিলেন আমাদের রূপগঞ্জ মন্দিরের সহকারী অধ্যক্ষ মহোদয় শ্রীপাদ শোভাত্মা গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভুকে। এবং প্রভুর হাতে তিলে তিলে এই মন্দিরটি গড়ে উঠেছে, এবং তিনি এতটাই কায়িক পরিশ্রম করেছেন মন্দিরের জন্য। কখনো তিনি মাথায় ইট বহন করেছেন, কখনো রাজমিস্ত্রির সাথে তিনি কখনো দেওয়ালে ইট গেঁথেছেন। কখনো কোনো তার সেবা দেখলে আমরা অবাক হয়ে যেতাম। যিনি একজন মন্দিরের সহকারী অধ্যক্ষ মহোদয়, তিনি কিভাবে এই মন্দিরের জন্য পরিশ্রম করে আসছে। আজকে জানবো যে পূর্বাচল 300 ফিট থেকে কিভাবে অতি সহজেই এই রূপগঞ্জ মন্দিরে আসতে পারে। আমরা জলশ্রী স্টপেজ থেকে ডান দিকে ইউটার্ন নেব, আর ডান দিকে ইউটার্ন নিয়ে জলশ্রী প্রজেক্টের দিকে আমরা অগ্রসর হব। আর জলশ্রী প্রজেক্টের দিকে সর্বোচ্চ 30 সেকেন্ড আসার পর চৌরাস্তা পড়বে, মানে 4 রাস্তার মোড় পড়বে। আমরা বামে ইউটার্ন নেব, বামে ইউটার্ন নিয়ে একটু সামনে আসার পর ডান দিকে ইউটার্ন নেব। আর এই রাস্তা হচ্ছে রূপগঞ্জ দিকে আসার রাস্তা। ওই রাস্তা থেকে প্রায় 5 মিনিটের ভিতরে আমরা এই মন্দিরে পৌঁছে। ইতিমধ্যে দর্শন করা যাচ্ছে রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দির, সুবিশাল মন্দিরের সেই চূড়া। হ্যাঁ, আমরা ইতিমধ্যেই মন্দিরে চলে আসছি। প্রায় আমরা দর্শন করছি যে মন্দিরের যে অনেক দূর থেকে দর্শন করা যাচ্ছে, অনেক দূর থেকে। আর আপনারা এই গম্বুজ দেখে ফলো করে আপনাদের সহজেই এই মন্দিরে আসতে পারেন। তো আমরা ইতিমধ্যে চলে আসছি। আমরা এখন সোজা না গিয়ে হাতের বামে যে রাস্তাটা, আমরা এই হাতের বামে রাস্তার দিকে অগ্রসর হচ্ছি। ঠিক এভাবে কুড়িল বিশ্বটি 300 ফিট হয়ে জলশ্রী স্টপেজ এসে ডানের ইউটার্নে জলশ্রী প্রজেক্টের দিকে অগ্রসর হলে চৌরাস্তার মোড় পড়বে। বামে ইউটার্ন নিয়ে আমরা সোজা এই রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দির চলে আসতে পারি। এখানে যেহেতু মন্দিরের মধ্যে 3 তলা বিশিষ্ট, 2য় তলায় বিভিন্ন সেমিনার, বিভিন্ন কোর্স, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, বিভিন্ন সেমিনার হয়ে থাকে। এবং ব্রহ্মচারীর 1 মাস 2 মাসের ক্যাম্প করেন তারা ভক্তিশাস্ত্রী এবং ভক্তি বৈভব কোর্স করার জন্য। তারা সারা বাংলাদেশের ব্রহ্মচারী এসে এখানে তারা বৈদিক শিক্ষা গ্রহণ করেন। আর 3য় তলা হচ্ছে ভক্ত নিবাস। আমরা এখন যে রুমগুলো দেখতে পারছি, যে অনাথ আশ্রম, যে গুরুকুল, তেমন কেউ নেই। তারা এই রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দিরের অধীনে থেকে তারা পড়াশোনা এবং ধর্মীয় শিক্ষা তারা গ্রহণ করছেন, এবং এর যে অর্থ, এর যে ব্যবহার সম্পূর্ণ রাধা গোবিন্দ মন্দিরের তরফ থেকে বহন করা হয়। তো আপনারা অবশ্যই এই রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দিরে আসবেন। আর এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ, ফলে ফুলে একদম পরিপূর্ণ। আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক সময় ধরে সঙ্গে থাকার জন্য। জয় শ্রীল প্রভুপাদ কি।